তাছাড়াও এই জুমার দিনে একটা সময় আছে যে সময় তোমরা যা চাইবা সেটাই পাইবা, বলেন না সুবহানাল্লাহ। তবে ওই সময়টা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কোনো সময়ের কথা উল্লেখ নেই। এই ব্যাপারে রাসূলের রাওয়ায়াত, রাসূলের হাদিস, বিভিন্ন হাদিস পাওয়া যায়। এই ব্যাপারে একাধিক হাদিস পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি বুরদাহ ইবনে আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু আবি ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহ মুসলিম। ওই জুমার দিনের দোয়া কবুলের সময় কোনটা, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। সে হাদিসের দ্বারা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমাম ইলা আন তুকদাস সালাহ। ইমাম যখন মিম্বারে বসবে, ইমাম মিম্বারে বসার পর থেকে নিয়ে নামাজ শেষ করার আগ পর্যন্ত যে সময়টা, আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময়, যে সময়টা, ওই সময়টা বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক সেটাই দান করবে, বলেন সুবহানাল্লাহ। এটা গুরুত্বপূর্ণ সময়। এই জন্য আমরা ইমাম যখন মিম্বারে বসে যাবে মনে মনে দোয়া করব। বিশেষ করে 2 খুতবার মাঝখানে যখন ইমাম বসবে। কয় খুতবা? 2 খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসে যাবে, ইমাম মনে মনে দোয়া করে, আপনারা মনে মনে দোয়া করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, হেদায়েত দান করো, সুস্থতা দান করো, আমাকে রিজিক দান করো। সুবহানাল্লাহ। এই দোয়াটা মনে মনে আরবিতে পারলে ভালো, না বাংলা মনে মনে দোয়া করবেন। কখন? যখন 2 খুতবার মাঝখানে যখন ইমাম 1 মিনিটের জন্য বসে, 2 মিনিটের জন্য বসে, তখন এই দোয়াটা করবেন। এটা গুরুত্বপূর্ণ একটা সময়। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এই সময়ের ব্যাপারে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলতামিসুস সাআতাল্লাতী তুরজা ফি ইয়াউমিল জুমআহ। জুমার দিন যে সময়ে আল্লাহ পাক দোয়া কবুল করে, এটাকে তোমরা তালাশ করো। ইলতামিসু, তালাশ করো, বাদাল আসরি ইলা গায়বুবা, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তিরমিজির রাওয়ায়াতে দ্বারা জানা যায় ওই সময়টা হলো বাদাল আসরি ইলা গায়বুবা, আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে জুমার দিন সম্পর্কে জানার, বুঝার, জুমার দিনকে কদর করার, জুমার দিনে আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলেন, জুমার দিন যখন নামাজের আহ্বান করা হবে, নামাজের দিন